যখন ট্রেন দাঁড়িয়ে থাকবে জানলার পাশে কেউ ফোন ঘাটবে না, ওই জন্য আইফোনের পিছনে বিশেষ করে টাকা রাখতে নেই। গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সকালবেলার থেকে আনন্দ করতে করতে ব্লগটা স্টার্ট করবো সেটা আর আমার একদমই খেয়াল নেই। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু আজকে চেক আউট করে নিয়েছি। আমার পেছনে আছে সুন্দর গার্ডেন। তো যাই হোক, সবাই কিন্তু এই যে হোটেল থেকে বেরিয়ে আসছে, কারণ আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। আর এতক্ষণ কিন্তু অনেক আনন্দ করেছি, অনেক রিলস করেছি, যেগুলো ইনস্টাগ্রামে আপলোড হচ্ছে আস্তে আস্তে আস্তে, মানে এত রিলস করে নিয়েছি, আস্তে আস্তে আপলোড হচ্ছে। এই যে এখন বেরোবো, আমরা সবাই চলে যাবো, ট্রেন টাইম প্রায় চলে এসছে। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখো, একদম স্ক্রিপ্ট না করে। জুতো খুলে গেলে বলবে, ঠিক আছে? পাপা যাচ্ছে তোমার সাথে। তো এখানে কিন্তু দাদা আমাদের এখন ছাড়তে যাচ্ছে, আর পুরো দীঘাটা দাদাই ঘুরিয়েছে। কারোর একটা হাতে আছে, থাক তুমি যাও, ওদের ধরো বাচ্চাগুলোকে। যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি। এই যে সবার লাগে, এই যে আমার লাগে। কোথায় যাবোটা কোথায়? একটু সানস্ক্রিন মাখা দরকার ছিল, রোদে পুড়ে যাচ্ছি আজকে। সানস্ক্রিন মাখিনি। আমরা কিন্তু এখানে টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি সব লাগেজ ফাগেজ নিয়ে। এই যে আমরা ফুল ফ্যামিলি, শুধু সুমিত ওই দাদাটার সাথে গেছে। আর বাবুদা একটা জিনিস করে টাকা পেলেই, বলবো বাবুদা বলি টাকা পেলে তুমি কি করো? ওটা অকেশনে। অকেশনে? রোজ অকেশন? তোমার বরের আর হচ্ছে বাবুদার রোজ অকেশন চলে। আমার স্বামী দেবতা, কিচ্ছু বলবে না কেউ। লোকের নামে দোষ দেয় পড়েছি। যাই হোক, স্টেশন চলে এসেছি, চলো। তো যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেট, তারপর আমরা বাড়ির জন্য কিছু নেওয়া হয়নি, যার জন্য কিন্তু এখানে খাবারের দোকানে দাঁড়িয়ে একটু খাবার নেওয়া হলো। আর কি নিতে পারতাম, পয়সা নেই। তোমার কাছে আছে? তাহলে দাও আমারে। আমার কাছে থাকলে আমি বলবো। হ্যাঁ, থাকবে কি করে? তো এখানে এরা তিনজন, এখানে আমার মামা একটা ব্যাঙের খাবার কেনে প্রত্যেকবার, এখানে শুনে এখানে আমি। কিন্তু ট্রেন লেট ছিল, যার জন্য কিন্তু আমরা আবার রিটার্ন করে দীঘা এসেছি। দীঘা এসে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটা সুন্দর হোটেলে এসেছি, যে হোটেলে খাওয়া দাওয়া ভালো হয়েছে। ঘুরে ফিরে আমরা এসেছি, 10 কিলোমিটার ঘুরে আমরা এসেছি খাওয়ার জন্য। তো এখানে ট্রেন আমাদের সেই 1টার সময়, আমরা গেছিলাম 10টার সময়, তার জন্য কিন্তু সোনা বলছে সব খাবার চলে আসছে। এখানে সুমিতারা আমি একটা শেয়ার করে খাবো। তো চলো খাওয়া দাওয়া ফিনিশ করে কান্না করছো, কি হয়েছে তোমার? বাবুরে মার বাবুরে মার বাবুরে। আমি তো বলে দেবো। আর কে খাবে? আরে খাবার, বাচ্চাদের খাবার। আরে বাচ্চাদের খাবার সবাই খাচ্ছে। বাবা বলছো পাইনি বলে, বুঝিস তো পাইনি বলে তো বলছে। D1 তেতাল্লিশ মিনিট।
চলো সাদি গো টু হোম, সাদি গো টু হোম হোম। যাই না কোন ট্রেন আছে, ট্রেন কোন আছে? দীঘা এখানে সমাপ্ত হলো। আসছে বছর আবার হবে, 1 বছর পরে এসেছিলাম, 1 বছর ঘোরা হয়ে গেছে, 1 বছরের ঘোরা। এবার আবার যাবো বাড়িতে, আবার 1 বছর পরে আসবো। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। আর আমার হ্যাঙ্কিটা হ্যাঁ আমি ধুয়ে দিয়েছি, তুমি বারবার একটা হ্যাঙ্কির ফোঁটা দিও না তো। ওর রুমাল ভালো না তোর জন্য। তো যাই হোক চলো এখন উঠবো ট্রেনে। ট্রেন আমাদের একটু লেট আছে, একটু লেট আছে, অনেকটা লেট আছে। 1:20-তে ট্রেন, আমরা এখন ওয়েট করব। আর কিছুদিন বাদে মানে সামনের বছর থেকে এই মন্দিরটা ওপেনিং হবে। পুরীর জগন্নাথ ধাম সেম টু সেম। ধাম হ্যাঁ বুঝেছি। এমনি একটু ভুলভাল বলে যদিও সমস্যা নেই। তো এটা অডিয়েন্স মেনে নাকি? অডিয়েন্স মেনে না, তোমার অডিয়েন্স মেনে না তো? হ্যাঁ হ্যাঁ, তাই এটা যেদিনকে ওপেনিং হবে সেদিনকে আমরা আসবো। আর এবার বাড়ি গিয়ে ওরকম কাশবাগানে ঢুকে দুর্গা সেজে বেরোবো। তোর মেয়ে আর আমি, তোর বর হাঁটছে বলে 3টে হ্যান্ডিক্যাপ এক জায়গায়। কে বলছে? তুই ও খাইছে। গাইস আমরা অলরেডি এসে গেছি স্টেশন। এই দেখো আমরা তুলে নিয়ে এসেছি। এবার দুর্গা সেজে কাশবনে গিয়ে ধেই ধেই করে নাচবো। বেশ হয়েছে, ঠিকই আছে। অরিজিনাল প্র্যাঙ্ক। ওই জন্য জানলাই বসে গাড়ি থাকে কোন ঘাটতে নেই। তোমরা বুঝে গেছো আশা করি। কি বুঝে? হ্যাঁ, যখন ট্রেন দাঁড়িয়ে থাকবে জানলার পাশে কেউ ফোন ঘাটবে না। তাহলে এরকম হবে যেরকম ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মানে স্টেশনে এসে অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। তারপরে ট্রেন ঢুকেছে, আর ট্রেনে বসার পরেও আমরা প্রায় 40 মিনিট মতন ওয়েট করেছি। এখন কিন্তু ট্রেন চলতে স্টার্ট করে দিয়েছে সবে। এই যে ট্রেন ছাড়লো 2টো বাজে, ঠিক 2টোর সময় ট্রেন ছেড়েছে। এই যে আমার মামা এখানে দুষ্টুমি করছে। আর দাঁড়াও আমি দেখাচ্ছি কে কি করছে। এখানে কিন্তু ঘুমোচ্ছে, এখানে অনন্যা, বাবুদা ওইখানে, এই সাইডে দিদি বসে আছে, আর ওখানে আছে রাহুলদা। তো এখন আস্তে আস্তে যাব আমরা আমাদের বাড়ির দিকে। আর বাকি সবাই পুরো ছড়িয়ে ছিটিয়ে সিট পড়েছে, যার জন্য এক জায়গায় বসতে পারিনি। তো যাই হোক চলো এবার কন্টিনিউ ট্রেনে। যদি কিছু খাই তাহলে তোমাদের দেখাবো, নাহলে সিনেমাটিক শট দেখাবো অবশ্যই। তো চলো। আর তারপরে কিন্তু শুরু হয়ে যায় ট্রেনের জার্নি। আর আমাদের এই পুরো জার্নিটাই কিন্তু কেউ আমরা সুস্থ মতন এক জায়গায় বসিনি, মানে লাফালাফি ঝাপাঝাপি এটা আমরা করতেই ছিলাম একদম কন্টিনিউয়াস। আর খাওয়া তো নিয়ে কোনো কথাই হবে না। যে হারে আমাদের সবার মুখ চলেছে, সে হারে যদি আজকে ট্রেনটা চলতো হয়তো আমরা 1 ঘন্টায় বাড়ি পৌঁছে যেতাম। তো যাই হোক এখানে কিন্তু রাহুলদা আর অনন্যা দেখতে পাচ্ছ তোমরা ঘুমিয়ে গেছে, আর সুমিত ওপরে ঘুমিয়ে গেছে। এরা ট্রেনে ওঠার সাথে সাথে বড়জোর আধা ঘন্টাও ট্রেন চলতে পারেনি, তার আগেই ঘুমিয়ে গেছে। আর মেয়েও ঘুমিয়ে গেছে। মেয়ে ঘুমিয়ে আছে কিন্তু সুমিতের সামনে, ও মেয়েকে আলতো করে রেখে সামনে, তারপরে ঘুমিয়েছে। তারপরে কিন্তু অনন্যাও ঘুম দিয়ে উঠে পড়ে গেল। আর তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিরিয়াসলি পুরো ট্রেন জার্নিতে এরকম ভাবে খেতেই ছিলাম কন্টিনিউয়াসলি। আর তারপরে কিন্তু সুমিত উঠে যায়, মানে ও ওঠার আমরা হয়তো আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করেছি ও ওঠার পরে। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আর বাকি রাস্তাটা কিন্তু ওরা সবাই ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। জাস্ট শুধু আমি আর দিদি ঘুমোতে পারিনি, আর বাকি সবাই মোটামুটি ঘুমিয়েছে। আর তারপরে কিন্তু আবার চা খেয়েছি। চা তোমরা দেখলে যে শুরুতেই একবার খেয়েছি,
খেয়েছি, আবার খেয়েছি, মানে আমরা যে কতবার এটা ওটা খেয়েছি না, আর আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। সবচেয়ে বড় কথা মানে কেউ আমি খেয়েছি তুমি খাবে সেরকম না, আমেরা খাইয়েছি, বিথিমারা খাইয়েছে, পূজাদিরা খাইয়েছে, বুয়া খাইয়েছে, আমরা কিন্তু সবাই সবারটা ভাগ করে মিলেমিশে খেয়েছি। আর যেহেতু আরবিনদের পুরো কোচটাই আলাদা পড়েছিল, মানে ওদের পুরো বগি আলাদা ছিল, যার জন্য কিন্তু ওরা আর আমাদের সাথে জয়েন করতে পারেনি। এই জিনিসটা খুব খারাপ ছিল, আমরা মিসও করেছি। ঠিক আছে দি চার মতো কিছু একটা জানা। মুখটা দেখানো সোজা করে কথা বলো। আমি একটা জিনিস ভাবছিলাম, তুমি খারাপ না, মানে আমি ট্রেনে অনেক কষ্টে গেছি, আর আমার চলেছে সেহারে যদি ট্রেনের চাকাগুলো চলতো এতক্ষণ বাড়ি চলে যেতাম। ভালো করে দেখাও, এরকম করে ভালো কি দৃশ্যটা ভালো না, ভালো দেখে চলে যাচ্ছে, আমরা একটু করে বাড়ি চলে যাবো। আর একটুখানি কি ছিল? কি করো তুমি? এইগুলো গ্যাস এইগুলো আমি সুমিতা এদিকে কোথায় এসছি? এ মনাকার কাছে। হ্যাঁ তুমি জানো আইফোনের পিছনে টাকা রাখতে নেই, কারণ আইফোনের মেটাল বডি, তারপর তোমার আবার 15 এবার হচ্ছে এ বডি, কি বলে ওটাকে, পুরো থেকে দাও, এটা মেটাল বডি। হ্যাঁ জানি রাখতে নেই, কিন্তু আমার কাছে আর 50 টাকা আছে। বলছি আমি বলবো আইফোনের মেটাল বডি আর হচ্ছে কাগজের হচ্ছে একটা রকমের সিলিকন থাকে, ঠিক আছে, যখন গরম হয়ে যাবে কাগজ আর এ দুজন অ্যাকশন করে দুজন কিন্তু বাস করতে পারে ফোন, ওই জন্য আইফোনের পিছনে বিশেষ করে টাকা রাখতে নেই। বুঝে গেছে সবাই, কেউ রাখবে না, কেউ নো। তুমিও রেখো না, বার করো। আমি ভুল করে রেখে দিয়েছিলাম, বের করে দেবো। তো গাইস তারপরে কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল, যার জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, দীঘা সিরিজ কিন্তু এখানেই শেষ হচ্ছে, এরপর আর দীঘা ভিডিও পাবে না, আবার কিন্তু আমার নর্মাল ভিডিওতে ফিরে আসবো। এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।